২৯তম রোজার তারাবি পড়ে পরদিন রোজা রাখার জন্য ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে যদি হঠাৎ মাইকে ঘোষণা আসে কাল ঈদ, কেমন হবে? ১৯৯৭ সালে ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশে। অনেকে সেহরি খেতে উঠে জেনেছিল আজ আর রোজা নেই। ২০১৯ সালেও প্রায় মধ্যরাতে এসেছিল ঈদের ঘোষণা। কিন্তু কেন এমন হয়? ঈদের দিন কিভাবে নির্ধারণ হয়? দেশের চাঁদ দেখা কমিটি আসলে কিভাবে কাজ করে? প্রতি বছর রমজানের শেষে সবার নজর থাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। কমিটির প্রধান স্বয়ং ধর্মমন্ত্রী, সাথে থাকেন আলেম ওলামা, আবহাওয়াবিদ এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পারসোর বিজ্ঞানীরা। কিন্তু আসল কাজটা চলে মাঠ পর্যায়ে। দেশের ৬৪টি জেলায় ডিসি সাহেবের নেতৃত্বে আলাদা কমিটি থাকে। যখন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের প্রতিনিধি বা কোনো সাধারণ মানুষ চাঁদ দেখার দাবি করেন, তখনই শুরু হয় আসল ভেরিফিকেশন। পাশাপাশি বিজ্ঞানীরা ব্যবহার করেন আধুনিক প্রযুক্তি। ২০১৯ সাল থেকে অপটিক্যাল থিওডোলাইট নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করছে ইসলামিক ফাউন্ডেশন। মেঘের কারণে খালি চোখে দেখা না গেলেও এই যন্ত্র দিয়ে চাঁদের অবস্থান শনাক্ত করা হয়। আবহাওয়া অফিস আগেই হিসাব করে রাখে চাঁদ ঠিক কত ডিগ্রি কোণে উঠবে এবং কতক্ষণ স্থায়ী হবে। বাংলাদেশে নিজস্ব সাক্ষ্য এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয় ঈদ কবে হবে। আবহাওয়া যদি খারাপ থাকে কিংবা চাঁদ যদি খুব অল্প সময়ের জন্য ওঠে, তখন সিদ্ধান্ত নিতে দেরি হয়। দিন শেষে কোটি মানুষের আনন্দ নির্ভর করে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।